আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহকে এই পরিমাণ ভালোবাসতেন, এই পরিমাণ ভয় করতেন। একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে এক ইহুদি আবু বকর সিদ্দিকরে ডাক দিয়ে বলতেছে, আবু বকর, এতদিন মনে করেছিলাম তোমরা ফকির, এখন দেখতেছি তোমার আল্লাহ ফকির। বলেন নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইদিকে ওইদিকে না তাকায় ঠাস করে একটা চড় মেরে দিলেন ওই ইহুদির গালে। ইহুদি তো চড় খেয়ে সুযোগ পেয়ে গেল যে আবু বকরের বিপক্ষে এবারই মামলা করার সুযোগ, এরপরে আর কোনো সুযোগ পাবো না। চলে গেলেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যাই বলতেছেন, ওগো নবী, আপনার আবু বকর আমাকে একটা চড় মেরেছে, আমি অনেক আঘাত পেয়েছি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মারামারির কারবার তো ওমরের, মারামারির কাজ তো আবু বকরের না, তুমি নাম ভুল বলতেছো। ইহুদি ডাক দিয়ে বলতেছে, না গো নবী, আবু বকরে আমাকে মেরেছে। কেন মেরেছে এই কথা বলে না, শুধু বলে আবু বকর আমাকে মেরেছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকরকে ডাক দিলেন। আবু বকর আসলেন। আবু বকরে ডাক দিয়ে বলতেছে, আবু বকর, তুমি কি ইহুদিকে মারছো কিনা? তখন ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হ্যাঁ আমি মারছি, যদি আপনি অনুমতি দেন তাহলে ওর আরেক গালে আরেকটা চড় দেব। বলেন সুবহানাল্লাহ। যদি আপনি অনুমতি দেন তাহলে আরেকটা চড় ওর আরেক গালে দেব। তখন আল্লাহ রাসূল বলতেছে, এবার আমার বিশ্বাস হয় যে আমার আবু বকর তোমাকে মারছে, বলো কেন মারছো তুমি তাকে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে, ওগো নবী, এতদিন আমাকে অনেক কথা বলেছে, আমাকে অনেক গালিগালাজ করেছে, আমি কোনো প্রতিবাদ করি নাই, কিন্তু আমার নবী এবং আমার আল্লাহর বিপক্ষে কেউ যদি কথা বলে তাহলে আমি তাকে এক সেকেন্ডও ছাড় দিই না। বলেন না সুবহানাল্লাহ। আরো যারা বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয় সুবহানাল্লাহ বলতে? কষ্ট হয়ে লাগে আমল নামায় কিন্তু অনেক সওয়াব লেখা হবে না। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে বিশাল বড় একটা গাছ আপনার বাড়ির সামনে লাগানো হয়ে যাবে না। বোঝেননি কথা? এই জন্য কষ্ট হলো দুই একবার সুবহানাল্লাহ বললেন, বুঝছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এই ইহুদি আমাকে ফকির বলছে, আপনাকেও ফকির বলছে। আমাকে ফকির বলছে, আমি সেটা মেনে নিয়েছি, কোনো সমস্যা ছিল না। কিন্তু যখন আমার আল্লাহকে ফকির বলছে সেটা আমি মেনে নিতে পারি নাই, আমার অনেক কষ্ট হয়েছে, এজন্য আমি তার গালে একটা চড় দিয়েছি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিকে ডাক দিয়ে বলতেছেন, এ ইহুদি, আবু বকর যেই কথাটা বলতেছে এই কথা কি সত্য কিনা? তখন ইহুদি বলতেছে, না না, আমি এত সুন্দর কথা, আমি এত খারাপ কথা আমি কখনো বলতে পারি না, কারণ আমার দ্বারা এই সমস্ত কথা বলা সম্ভবই না। আবু বকর কি বলতেছে? মিথ্যা কথা বলতেছে, মিথ্যা কথা বলতেছে। আমি আর এই ধরনের কথা কেন বলবো? আমার কোনো দরকার আছে? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, এ আবু বকর, এ বেদুইন ইহুদি তো বলতেছে সে এই কথা বলে নাই, তুমি যে সে যে এই কথা বলছে এর সাক্ষী তুমি সাক্ষী পেশ করো। যদি তুমি সাক্ষী পেশ না করো তাহলে তো তোমার ফাঁসির রায় হয়ে যাবে। আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ওগো নবী, এই কথা যখন এই ইহুদি বলছিল তখন তো ওই জায়গায় কেউ ছিল না, আমি সাক্ষী পেশ করব কিভাবে? পয়গম্বর বলতেছেন, কারণ ইসলামিক কোর্টে যত সময় পর্যন্ত সাক্ষীকে উপস্থিত করতে না পারে তাহলে তার বিপক্ষে কি হয়ে যায়? রায় হয়ে যায়। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তুমি দ্রুত সাক্ষী পেশ করো, যদি দ্রুত সাক্ষী পেশ না করো তাহলে তোমার ফাঁসির রায় হয়ে যাবে, তোমার কথা আমি কোনো কিছু শুনবো না। এই দিকটা ইহুদি মনে মনে অনেক খুশি, আবু বকর তো সাক্ষী পেশ করতে পারবে না, আর পেশ না করতে পারলেই তার নামে কি হয়ে যাবে? মামলা হয়ে যাবে।
মামলা হয়ে যাওয়ার পরে তার তো ফাঁসির রায় হয়ে যাবে। আবু বকরের যদি ফাঁসির রায় হয়ে যায় তাহলে তো ইহুদিরা জিতে গেল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বারবার বলতেছিলেন আবু বকর দ্রুত সাক্ষী পেশ করো, আবু বকর বলতেছেন ওগো নবী আমার তো সাক্ষী পেশ করার মতো কোনো শক্তি নাই, তবে আমি একটা কথা আপনাকে বলতেছি, আপনি তো আমার নাম দিয়েছেন আবু বকর, শেষে দিয়েছেন সিদ্দিক। কি দিয়েছেন? সিদ্দিক। সিদ্দিক মানে কি? সত্যবাদী। আমি আবু বকর সত্যবাদী বলেই তো আপনি আমার নামের শেষে সিদ্দিক উপাধি দিয়েছেন। আর যদি সত্য কথা না বলতাম তাহলে তো আমার নামের শেষে সিদ্দিক আসতো না। তখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন এটা হলো ইসলামী কোড, এখানে ওই সিদ্দিক মিদ্দিক দিয়ে চলবে না, তুমি সাক্ষী পেশ করো। আবু বকর ডাকতে বলতেছেন ওগো নবী আমার সাক্ষী পেশ করার মতো কোনো ক্ষমতা নাই, তবে ও যেটা বলছে আমি সত্য বলছি, আমার কথার ভিতর কোনো মিথ্যা নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যেহেতু তুমি সাক্ষী পেশ করতে পারতেছো না তাহলে তোমার ফাঁসির রায় হয়ে যাচ্ছে, তুমি ফাঁসির দড়িতে ঝোলার জন্য প্রস্তুত হয়ে যাও। আবু বকর চিন্তায় পড়ে গেলেন, তাহলে আমার কথাটাই কি হয়ে গেল? মিথ্যা হয়ে গেল, আর ইহুদির কথা কি হয়ে গেল? সত্য হয়ে গেল। এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফাঁসির রায় দিবেন, ফাঁসির রায় আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিচ্ছেন। পয়গম্বর বলতেছে এমন একটা গুরুত্বপূর্ণ কাজের সময় জিবরাইল কেন আসে? আগের রায় বন্ধ করো দেখি জিবরাইল আসে কি বলে। জিবরাইল যখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন ওগো নবী আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোরআনে আয়াত নাজিল করে বলতেছেন লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কার পক্ষে রায় দিলেন? আবু বকরের পক্ষে রায় চলে আসলো। কি রায়? লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির। লাকাদ সামিআল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা শুনেছেন। কে শুনেছেন? সামিআল্লাহ, আল্লাহ তাআলা শুনেছেন। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা শুনছেন। কি শুনছেন? কাওলাল্লাযীনা ক্বালু, এই ইহুদি যেই কথাটা বলছে, কি বলছে? ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া, তোমার আল্লাহ ফকির আর আমরা হইলাম ধনী। কি? তোমার আল্লাহ ফকির, আমরা হইলাম কি? ওয়া নাহনু আগনিয়া, আমরা ধনী। এবার নবী তাকে ধরলে, ইহুদি তুমি মিথ্যা কথা বললে কেন? তুমি মিথ্যা কথা বললে কেন? তখন বলতেছে আমি কি আর জানতাম যে আপনার আল্লাহ এরকম ডাইরেক্ট আয়াত নাজিল করে দেবে? যদি জানতাম তাহলে তার মিথ্যা বলতাম না, মিথ্যা বলতাম না। এই জন্য ইহুদিরা এই মুসলমানদেরকে শেষ করার জন্য, মুসলমানদের ঈমানকে শেষ করার জন্য, মুসলমানদের ইসলামকে শেষ করার জন্য, কোরআনকে ধ্বংস করার জন্য, মসজিদগুলো ভেঙে দেওয়ার জন্য বহুত আগের থেকে তারা পরিকল্পনা করে রাখছে। বহুত আগের থেকে তারা পরিকল্পনা করে রাখছে। তাদের একটা ঘোষণা আছে ইহুদিদের, যেই দিন মসজিদে ফজরের নামাজের সময়, জুমার নামাজে যতগুলো মানুষ হয় অতগুলো মানুষ যদি ফজরের নামাজে পড়ে তাহলে ওই দিন আমরা মুসলমানদেরকে নিয়ে চিন্তা করব। বোঝেন নাই কত বড় কথা? যেই দিন ফজরের নামাজে, জুমার নামাজে যেরকম মসজিদ 2 তলা 3 তলা 4 তলা ভরে যায় ওইরকম ভরে যাবে, সেই দিন আমরা কি করব? মুসলমানদেরকে নিয়ে চিন্তা করব।